যা খুশি তা ওয়াজের নামে বলতেছে। তো কিছুদিন পর তো নাস্তিক আর ব্লগাররা বলবে তা আমাদের দোষ কি? বক্তাকে আমরা নক করেছি তওবা করার জন্য, যে তওবার পথে না আসে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাস্তিকরা বেয়াদবি করে, আমরা তাদের ফাঁসি চাই। আর দাড়ি টুপি লাগায় মৌলবীর বেশে বেয়াদবি করলে শাস্তি হবে না, এটা কেমন ইনসাফ? আজকে সাধারণ মানুষের জন্য দুঃখ লাগে, তার চেয়ে বেশি দুঃখ লাগে কিছু বক্তা তক্তা, কিছু স্কলার ভণ্ড আলেমের জন্য, যারা ওয়াজ করতে যে আল্লাহ তার রাসূলের মর্যাদার কথাটা খেয়াল রাখতে পারে না। এগুলোর মাথার চিকিৎসা দরকার, দিলের চিকিৎসা দরকার। এদেরকে আবার মাদ্রাসায় ভর্তি করায় পড়ানো দরকার, আল্লাহ তার রাসূলের তাজিম কি এটা বুঝানো দরকার। যা খুশি তা ওয়াজের নামে বলতেছে। তো কিছুদিন পর তো নাস্তিক আর ব্লগাররা বলবে তা আমাদের দোষ কি? বক্তা একটা তার সিরা বলে দিছে, নবী অর্থ সাংবাদিক, নবী অর্থ সংবাদ বাহক, কিন্তু যে কোনো সংবাদ বাহক নবী হয় না। আল্লাহর সংবাদ যারা বহন করতেন তারা নবী হতেন। এটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার, আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা, এটা নিজেরা মানুষ সত্য মিথ্যা উদ্ভট যা পায় তাই পরিবেশন করে। এটার ইংরেজি হচ্ছে জার্নালিস্ট। অথচ এইরকম শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দ প্রয়োগ করা বৈধ, ওই রকম শব্দ আল্লাহ তার হাবিবের শানে ব্যবহার করা জায়েজ নাই, কুফর। বক্তাকে আমরা নক করেছি তওবা করার জন্য, যে তওবার পথে না আসে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাস্তিকরা বেয়াদবি করে, আমরা তাদের ফাঁসি চাই। আর দাড়ি টুপি লাগায় মৌলবীর বেশে বেয়াদবি করলে শাস্তি হবে না, এটা কেমন ইনসাফ? প্রত্যেক মুসলমান চেষ্টা করলে আল্লাহর ওলি হইতে পারে। আপনার খুশি হলেন না? প্রত্যেক মুসলমান চেষ্টা করলে আল্লাহর ওলি হইতে। আল্লাহর ওলি কে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যারা ঈমান এনেছে আর তাকওয়া অর্জন করেছে, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওলি হইতে বংশ লাগবে? খানকা, মুরিদ, টাকা? সুবহানাল্লাহ। চেয়ারম্যান হইতে, মেম্বার হইতে পয়সা লাগে, লাগে না? এমপি হইতে আরো বেশি। ওইটা তো অনেক কিছু লাগে, টাকা লাগে, পয়সা লাগে, মিডিয়া লাগে, পিস্তল লাগে, দুর্মুজ বাহিনী, অনেক কিছু লাগে। আমার দৃষ্টিতে মুসলমানের জন্য সবচেয়ে সহজ হচ্ছে আল্লাহর ওলি হয়ে যাওয়া, যদি তার ঈমানটা ঠিক থাকে, তাকওয়া ধারণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। সুবহানাল্লাহ। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। আল্লাহর হাবিবের প্রত্যেক উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলির খাতায় তার নাম লিখে ফেলল। বলেন সুবহানাল্লাহ। যার তাকওয়া যত বেশি হবে, ওলি হিসেবে তার দাম তত বাড়বে। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন না, ইসলামের মধ্যে শ্রেণী বৈষম্য নাই, বংশের কৌলিন্য নাই, কে সম্ভ্রান্ত কে বিত্তবান এর কোন মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মূল্যবান হবার মানদণ্ড হচ্ছে ঈমান এবং তাকওয়া। ঈমান এবং
কে মনিব, কে গোলাম, এগুলো কিচ্ছু নাই ইসলামে, সব সমান, এক কাতারে। সব কি এক কাতারে। বুখারী শরীফে একটা হাদিস এসছে, বিশিষ্ট তাবি মারুর তিনি বর্ণনা করেন, লাকিতু আবা যাররিন বিররাবাযা ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লা। মারুর বলেন, আমি রাবাজা নামক জায়গায়, রাবাজা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দূরে একটা আরবের জায়গা, সেখানে আমার সাক্ষাৎ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী আবু যর গিফারির সাথে। এখন আমি দেখলাম আবু যর গিফারির শরীরে যেই রকম পোশাক, ওই একই কোয়ালিটির একই রঙের পোশাক তার গোলামের শরীরে। সুবহানাল্লাহ বলবেন। সামনে সব মানুষ না, পিছেও কিছু আছে? হ্যাঁ, প্রজেক্টর আছে নাকি? এমনিতেই দাঁড়ায় আছে, তো আওয়াজ না করলেই তো ভালো হয়। কিন্তু আমার মনে হয় পিছনে একটা প্রজেক্টর রাখা দরকার ছিল, যেহেতু সামনে জায়গা নাই, পিছনে প্রজেক্টর হলে খুব ভালো হতো। সামনে এগুলো খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আমাদের তো ধৈর্য আছে। চিন্তা করেন, মারুর বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারির শরীরে যেই রঙের যেই কোয়ালিটির পোশাক, একই রকম পোশাক তার গোলামের শরীরে। আমি তো অবাক হয়ে গেলাম, যেই রকম পোশাক গোলামের শরীরে একই রকম পোশাক, এইটা কেন? আবু যর গিফারিকে জিজ্ঞেস করলাম, ভাই কারণটা কি? ভাই তো না, সাহাবী, হুজুর কারণটা কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইন্নী সাবাতু রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মিহি। আমি রাসূলুল্লাহর আরেকজন সাহাবীকে খোঁটা দিয়েছিলাম। কি দিয়েছিলাম? গালি দিছিলাম। গালিটা কোনো অশ্লীল গালি না, আমি তার মাকে নিয়ে খোঁটা দিছি। এটা আবার হাদিসের ব্যাখ্যা আসছে হযরত বেলালকে। হযরত বেলাল কালো ছিলেন। আবু যর গিফারি একদিন হযরত বেলালকে বলেছেন, ইয়া ইবনা সাউদা, ইয়া ইবনা সাউদা, হে কালো মহিলার ছেলে। বাস এতটুকুই গালি, কোনো খারাপ কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আমাকে ধমক দিয়ে বললেন, আবু যর, ইন্নাকা ইমরুন ফীকা জাহিলিয়া আইয়ারতাহু বিউম্মিহি। বেলাল, তুমি তো মুসলমান, ঈমান আনছো, কিন্তু জাহিলি যুগের খাসলত তো তোমার মধ্যে রয়ে গেছে। তুমি তার মাকে নিয়ে তারে খোঁটা দিলা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব বললেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম। তোমাদের দাস দাসী, তোমাদের গোলাম, তোমাদের অধীনস্থ চাকর বাকররা তোমাদের ভাই। আহারে, সুবহানাল্লাহ বলবেন। তোমাদের দাস দাসী, দাসী বান্দি, চাকর বাকর, অধীনস্থ কর্মচারীরা তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালিয়ুতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালিয়ুলবিসহু মিম্মা ইয়ালবাস। তোমাদের মধ্যে যদি কারো অধীনস্থ কেউ থাকে, চাকর হোক, দাস হোক, দাসী হোক, গোলাম হোক, তাহলে তোমাদের মধ্যে মনিব যা খাবে তাই যেন তারে খাওয়ায়, মনিব যা পরবে তাই যেন তারে পরিধান করায়। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার শরীরে যেই রকম পোশাক, আমার গোলামের শরীরেও সেই রকম পোশাক। ইসলামের শ্রেণী বৈষম্য আছে? জোরে বলেন। ইসলামের চেয়ে বেশি ইনসাফ কোথাও নাই। ইসলামের বাইরে ইনসাফ খোঁজাই হচ্ছে বেইনসাফি। সেজন্য বলি ভাইরা, ওলি হবার জন্য বংশ লাগে না, টাকা লাগে না। যে কোনো মানুষ
ঈমান আনার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হইতে পারে। ইসলাম ছাড়া অন্য যত মানব রচিত, মিথ্যা আশ্রিত, কল্পিত, সংস্কৃতি নির্ভর ধর্ম আছে পৃথিবীতে, ওগুলোতে দেখেন ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হতে পারে, শূদ্র ক্ষত্র ও যদি গীতা বেদ মুখস্থ করে ফেলে ও আর ব্রাহ্মণ হওয়ার সুযোগ আছে। পাদ্রী পুরোহিতের ক্ষেত্রে এই নিয়ম। ইসলাম এখানে মানবতার ঝান্ডাকে সমুন্নত করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবিসিনিয়ার কৃতদাস, ১৫০০ বছর আগে তার বাজার মূল্য ছিল মাত্র ৬ দিরহাম। ঈমান আর তাকওয়ার বলে হযরত বেলালের মর্যাদা কোথায় চলে গেছে? সহিহ আল বুখারীতে এসেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ একদিন বললেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। হযরত ওমরের মতো মানুষ বলেছেন, আমাদের একজন নেতার নাম আবু বকর, আর তিনি আজাদ করেছেন আরেকজন নেতা, তার নাম বেলাল। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তানদের একজন, অর্ধেক পৃথিবীর শাসক, ধুলার তখতে বসে যিনি সারা দুনিয়া শাসন করলেন, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত বেলালের মতো একজন আবিসিনিয়ার কাফরি গোলামকে নেতা বলে স্বীকৃতি দিলেন। এটা ছিল ঈমান আর তাকওয়ার বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। মোট কথা, আমরা প্রত্যেকে আল্লাহর ওলি হইতে পারি। এর জন্য মুরিদ, খানকা, বংশ চেষ্টা করব। ওলি শব্দের কয়টা অর্থ? একটা অর্থ সাহায্য করে, আরেকটা অর্থ বন্ধু। ওলি শব্দের তৃতীয় অর্থ হচ্ছে অভিভাবক। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মুমিনদের ওলি, অভিভাবক। সুবহানাল্লাহ। তিনি মুমিনদেরকে, ঈমানদারদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটি মাত্র নূর, একটি মাত্র আলো ইসলামের দিকে টেনে আনে। আমরা মোটামুটি ওলি শব্দের কয়টা অর্থ পেলাম? ওলি শব্দের অর্থ সাহায্যকারী, ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, ওলি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। এখন এখানে আল্লাহ তাআলা ওলি শব্দ ব্যবহার করছেন নিজের ক্ষেত্রেও, তার হাবিবের ক্ষেত্রে, আবার উম্মতের মুমিনদের ক্ষেত্রে। অর্থ কোথায় কি হবে আমার কথা বুঝতেছেন নিশ্চয়ই। এখানে তরজমা হবে নিশ্চয়ই, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। মুসলমানেরা, নিশ্চয়ই তোমাদের ওয়ালি, অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তারাও তোমাদের বন্ধু হিসেবে অভিভাবক। বন্ধু হিসেবে কেমন মুসলমান? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, আর নামাজে থেকে যাকাত দিয়ে দেয়। এটার ব্যাখ্যা আছে। নামাজে থাকলে যাকাত দেওয়া যায় না, যাকাত দিতে সময় নামাজ পড়া যায় না, এখানে কথাটা ব্যতিক্রম। অর্থাৎ তারা যাকাত দেয় কখন? নামাজের রুকু অবস্থায়। সুবহানাল্লাহ। ব্যাখ্যাটা আমি করে দিব যদি ধৈর্য ধরেন আর আমাকে যদি সুযোগ দেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ আমাদের অভিভাবক, এটিকে ব্যাখ্যা করার দরকার আছে। তিনি আমাদের স্রষ্টা, তিনি লালন পালন করেন, তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি মৃত্যু দেন,
তিনি জান্নাত দিবেন, তিনি জাহান্নাম দিবেন। তিনি হচ্ছেন খালিকু কুল্লি শায়, সব কিছু স্রষ্টা। তিনি আমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অভিভাবক। তিনি ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ দ্বীন ইসলাম এনেছেন আমাদের জন্য, কোরআন এনেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বিদায় নিয়েছেন, আল্লাহর কাছে চলে গেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য উম্মতের দিক থেকে রুহানি দৃষ্টি সরান না। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ইন্তেকালের পরে তার সাথে তার উম্মতের কোনো আর সম্পর্ক ছিল না। কথা বলেন। দাউদ পয়গম্বর ইন্তেকালের পরে উম্মতের সাথে আর কোনো সম্পর্ক ছিল না। ঈসা নবী আকাশে ওঠার পর বনি ইসরাইলের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ১৫০০ বছর আগে আমাদেরকে ইয়াতীম করে মহান মালিক আল্লাহর কাছে চলে গিয়েছেন, কিন্তু এক মুহূর্তের জন্য উম্মতের দিক থেকে অভিভাবকত্বের নজরকে সরান নাই। সুবহানাল্লাহ। প্রত্যেক ঈমানদার তাকওয়াবানের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি দৃষ্টি থাকে। তিনি এমন অভিভাবক। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে ইয়ামান যাচ্ছেন। কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বেলা তাকে কিছু দূর আগায় দিলেন। এটা রাসূলুল্লাহর সুন্নাত। শেষ মুহূর্তে আল্লাহর হাবিব তাকে বললেন, হতে পারে আগামী বছর মদিনা মুনাওয়ারায় ফিরে তুমি আমার সাক্ষাৎ নাও পেতে পারো। রাসূলুল্লাহর আশিক সাহাবী মুআজ বিন জাবালের অন্তরে আগুন জ্বলে উঠল। আয় আল্লাহর হাবিব, আপনার কদমের সামনে না বসলে এক মুহূর্ত যেখানে ভালো লাগে না। আমাকে আপনি ইয়ামান পাঠাচ্ছেন, আপনার নির্দেশ মাথা পেতে নিয়েছি। যদি আগামী বছর মদিনা মুনাওয়ারায় ফিরে আপনার সাক্ষাৎ না পাই, এটা তো আমি বরদাস্ত করতে পারবো না। আমাকে দূরে পাঠাচ্ছেন কেন? আল্লাহর হাবিব বললেন, মুআজ মনে রেখো, ইন্না আওলান নাসে বিয়াল মুত্তাকুন, আমার উম্মতের প্রত্যেক ঈমানদার তাকওয়াবান মুত্তাকি আমার রহমতের নজরের কাছেই থাকে, যত দূরে চলে যায়। আল্লাহু আকবার। ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন, আমার উম্মতের মধ্যে যে ঈমানদার তাকওয়াবান মুত্তাকি, সে যেখানেই থাক আমার রহমতের নজরের কাছেই থাকে। মান কানু হাইসু কানু, তারা যেই হোক যেখানেই থাক। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম অভিভাবক। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা, আমি দুনিয়া থেকে চলে গেলে তোমরা নিরাশ হয়ো না, দুঃখ করো না, শোক করো না। তুরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলোকে আমি রাসূলকে দেখানো হবে। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি যখন দেখব তোমরা নেক আমল করছো, আমি আল্লাহর প্রশংসা আদায় করব। আর যখন দেখব তোমরা গুনার কাজ করছো, আমি রাসূল আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব। আদম থেকে ঈসা পর্যন্ত নবীগণ বিদায় নিলেন, উম্মতের কোনো খোঁজ খবর আর নাই। আছে? কথা বলেন। আছে? কিন্তু আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
১৫০০ বছর আগে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। এক মুহূর্তের জন্য আপনি ইমানদার উম্মতকে ভুলেন না। এখনো আল্লাহর হাবিব উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে রোনা জারি করে। সুবহানাল্লাহ। ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা প্রসিদ্ধ কিতাব, সৌদি আরবের মারওয়া থেকে প্রকাশ হয়। ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে এসেছে পূর্ব জামানায় একজন বড় বুজুর্গ ছিলেন, তার নাম ছিল আবুল খায়ের আক্তা। কি নাম? মুজতাহিদ, মুহাদ্দিস, মুতাসাউফিফ, আরেফ, টপ ক্লাসের ওলি, মুজতাহিদ, মুহাদ্দিস এবং মুফাসসির। তিনি হজ করতে গেছেন। হজ করতে যে মদিনা মুনাওয়ারাতে উপস্থিত হলেন। তোমরা স্টেজে উঠানামাটা বন্ধ করলে ভালো হয়। আর লোক কই সামনে আসবে, একজনের কাঁধে একজন উঠবে, পারলে পিছনে বিছানা দাও, বসতে থাক, যাইতে থাক, এটা কত দূর যায় দেখি। যারা দাঁড়ায় আছে তোমরা শান্তিতে আছো না অশান্তি? শান্তিতে তো আছো, দাঁড়ায় থাক। জীবনে কত দিন পার করেছি স্টেডিয়ামে দাঁড়ায়, মেলায় যে দাঁড়ায়, নেতার পিছে চামুন্ডাগিরি করে। তো মাহফিলে দাঁড়ায় থাকলে তো ডবল সোয়াব। তার মানে তোমরা বসা লোক আবার দাঁড়ায়ও না। প্রিয় বন্ধুগণ, আবুল খায়ের আক্তা বলেন, আমি মদিনা মুনাওয়ারাতে গেলাম। আকামতু ফিল মদিনাতিল মুনাওয়ারা 15 আইয়াম মা যুকতু যাওয়াকান ইল্লাল মা। মদিনা মুনাওয়ারাতে গেলাম, 15 দিন থাকলাম। পকেটে টাকা ছিল না, পানি ছাড়া কিছু জিব্বায় দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন। মৌলী সাহেব বসেন, আসেন আসেন, এ চলে যাচ্ছে, এর কি দাওয়াত আছে মনে? বসেন। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? মদিনা মুনাওয়ারাতে থাকলেন 15 দিন, পানি ছাড়া কিছু জিব্বায় দিতে। আর যখন তার সহ্য হয় না, তিনি বলেন, আমি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের কাছে যে সালাম দিয়ে বললাম, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আমি তো আপনার নগণ্য মেহমান। 15 দিন কিছু পেলাম না খেতে, আমি আর থাকি কেমনে মদিনা মুনাওয়ারায়? কান্নাকাটি করে আবুল খায়ের আক্তা আল্লাহর হাবিবের মসজিদ নববীতে ঘুমায় গেলেন। আবুল খায়ের আক্তা বলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আল্লাহর হাবিব আসতেছেন। ডানে আবু বকর সিদ্দিক, বামে হযরত ওমর, আর সামনে হযরতে আলী। হযরত আলী এসে ফাহাররাকানি আলীউন ফাকালা কুম কদ জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী এসে আমারে দিছে একটা, বললেন, দাঁড়া, আল্লাহ রসুল এসেছেন। আমি দাঁড়ায় গেলাম। ফাআতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগীফান, আল্লাহর হাবিব ওনার বেহেশতি নূরের হাতে আমারে একটা রুটি তুলে দিলেন। পরম তৃপ্তির সাথে রুটিটা খেতে লাগলাম। জীবনে এমন স্বাদের রুটি আমার জিহ্বায় স্পর্শ করে নাই, আর এমন স্বর্গীয় সুবাস গ্রাণ কোনোদিন আমার নাক পায় নাই। তৃপ্তির সাথে খেতে লাগলাম। অর্ধেক রুটি খাবার পর আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি রাসূলুল্লাহর দেওয়া রুটির বাকি অর্ধেকটা আমার ডান হাতেই আছে। সুবহান।